সামনে রয়েছে জ্যান মন্দির। তো এই জ্যান মন্দিরে আসার জন্য তোমার 50 টাকা এন্ট্রি ফ্রি আছে। আর যদি তোমার এন্ট্রি ফ্রি না করো তাহলে তোমার ভিতরে মানে মন্দিরের ভিতরে কোনো ফটোগ্রাফি কোনো অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ নেই, মোবাইল বাইরে রেখে আসতে হবে। তো আমি ঠিক 50 টাকাতে এন্ট্রি ফ্রি। এখন যে প্লেসে চলে এসেছি এটি হচ্ছে রাজার একটা সুন্দর একটা মহল। আর রাজা যে যে জিনিসগুলো সব ইউজ করতো সেই সব জিনিসপত্র সব এইখানে রয়েছে। ওই দেখো ড্রেস রয়েছে, একটা সুন্দর একটা বিছানা রয়েছে। তারপরে এই যে যে জলের যে এটা দেখতে পাচ্ছ, এটা মানে গরম করে জল ঠান্ডা থাকবে, ঠান্ডা সময় জলটা গরম থাকবে, সে সুন্দর একটি ব্যবস্থা। শুভ সকাল, হর হর মহাদেব, হরে কৃষ্ণা। তো সকাল সকাল ঘুম থেকে ফ্রেশ হয়ে চলে এসেছে একেবারে জেসালমের কেল্লার মধ্যে। আর এখনও কোনো টিকিটের কোনো ব্যবস্থা এখনও দেখতে পারিনি। তো পুরোটা কেল্লাটাকে আস্তে আস্তে ঘুরছি। তো খুবই সুন্দর লাগছে, পুরোটা গোল্ডেন কালারে আর দারুণ লাগছে। আর চলো দেখি সব কিছু তোমাকে শেয়ার করছি। সামনে রয়েছে জ্যান মন্দির। তো এই জ্যান মন্দিরে আসার জন্য তোমার 50 টাকা এন্ট্রি ফ্রি আছে। আর যদি তোমার এন্ট্রি ফ্রি না করো তাহলে তোমার ভিতরে মানে মন্দিরের ভিতরে কোনো ফটোগ্রাফি কোনো অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ নেই, মোবাইল বাইরে রেখে আসতে হবে। তো আমি ঠিক 50 টাকাতে এন্ট্রি ফ্রি করেছি। আর সেই কারণেই মানে সব কিছু ভিডিও করছি, সেটা শুধু তোমাদের জন্য আর কারোর জন্য না। তো তোমরা এখন সাপোর্ট করো আর যেন সম্পূর্ণভাবে আমি ঘুরতে পারি, এর একটা নতুন জায়গা তোমার সাথে আনতে পারি। তো ঠিক এই মন্দিরের মধ্যে রয়েছে এই জ্যান মন্দির ছাড়াও 7টা মন্দির রয়েছে। তো তোমার সঙ্গে আস্তে আস্তে সব কিছুই মানে শেয়ার করবো। আর এই মন্দিরটা দেখা হয়ে যাওয়ার পরে চলে যাব মেন যেই কেল্লার মধ্যে। তো চলো এনজয় করো আর দেখো জ্যান মন্দিরটি কতটা সুন্দর কাজ করা, কত দারুণ লাগে। খুবই সুন্দর। আর মন্দিরটা হচ্ছে জ্যান মন্দির। তো এখানে টোটালি 7টা মন্দির রয়েছে, 7টি মন্দির খুবই সুন্দর। আর এত সুন্দর কাজ করা, পাথরের উপর এত সুন্দর নিখুঁত খোদাই করা, তো পুরো মন ছুঁয়ে যাবে। আর এখানে অনেক মূর্তি রয়েছে, অনেক। তো এটি হচ্ছে একটা হিন্দু মন্দির। রাজার মহলটা একবার দেখো। পুরো কেল্লা ঘুরতে কোনো পয়সা লাগবে না, শুধু পয়সা লাগবে শুধু রাজার মহল দেখতে। আর রাজার মহল দেখতে প্রাইস লাগবে তোমার 200 টাকা।
ভারতবর্ষের মধ্যে এই একটা কেল্লা, যে কেল্লার মধ্যে মানুষ বসবাস করে এবং দোকানপাট রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, বড় বড় দোকান রয়েছে। যে প্লেসে চলে এসেছি এটি হচ্ছে রাজার একটা সুন্দর একটা মহল। আর রাজা যে জিনিসগুলো সব ইউজ করতো সেই সব জিনিসপত্র সব এখানে রয়েছে। ওই দেখো ড্রেস রয়েছে, একটা সুন্দর একটা বিছানা রয়েছে। তারপরে এই যে জলের যে এটা দেখতে পাচ্ছ, এটা মানে গরমকালে জল ঠান্ডা থাকবে, ঠান্ডা সময় জলটা গরম থাকবে, সেই সুন্দর একটি ব্যবস্থা। আর দেখতে পাচ্ছ একটা চপ্পল রয়েছে এখানে। আর এইখানে রয়েছে কুলদেবী, মানে রাজা কুলদেবীকে পূজা ও আরাধনা করতেন। তো এখনও ওই কুলদেবীর পূজা আরাধনা করা হয়। যে মূর্তিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটা দেবী, এই দেবীটার নাম হচ্ছে গঙ্গর মাতা। আর এটি হচ্ছে পার্বতীর একটা রূপ। তো খুবই সুন্দর একটা মূর্তি। জয়সলমীর পুরো এর মধ্যে রয়েছে, জয়সলমীরের কেল্লা, মন্দির, রেস্টুরেন্ট সব কিছু রয়েছে এর মধ্যেই। তো পুরো একটি ম্যাপের মধ্যে সেটাকে তুলে ধরেছে একটা পাথরের উপর খোদাই করে। তো খুবই সুন্দর লাগছে মহলটা, আর দারুণ। এখানে একটি কামান রয়েছে, আর সেখান থেকে পুরো গোল্ডেন সিটির যে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু কামানের উপরে অবস্থা দেখো, সবাই এখানে বাবুর মতো বসে আছে, শুয়ে আছে। তো কিছু করার নেই, চলো মানুষ যেভাবে পারে সেইভাবে সেটাকে ইউজ করে। আর এই দেখো তার সঙ্গে রয়েছে গোল্ডেন সিটি পুরোটা, পুরো জয়সলমীর। কি সুন্দর লাগছে একবার তাই দেখো, তো দারুণ লাগছে। রাজস্থান জয়পুর হচ্ছে পুরো গোলাপি কালার, তারপরে রয়েছে আজমির পুষ্কর রয়েছে তোমার ব্লু কালার, আর জয়সলমীর রয়েছে পুরো সোনালি কালার, আর বিকানের রয়েছে তোমার লাল কালার। তো পুরো চারটি কালার রয়েছে পুরো রাজস্থানে, আর চারটে সিটি। খুব দারুণ একটা ব্যাপার। আর তার মধ্যে পুরো দেখতে পাচ্ছ এদিকে পুরো সিটি রয়েছে, আর এদিকে এখান থেকে প্রায় 150 কিলোমিটার রয়েছে তোমার পাকিস্তান বর্ডার। পুরো কেল্লা জায়গা পুরো কমপ্লিট হয়ে গেছে, খুবই সুন্দর লেগেছে, খুব সুন্দর। তো আমি এখন চলে যাচ্ছি রুমের দিকে। আর আমি যে রুমে রয়েছি সেখান থেকে কেল্লার দূরত্ব রয়েছে মাত্র 900 মিটার। তো হাঁটতে গেছিলাম, হাঁটতে চলে যাচ্ছি। তো খুবই ভালো লাগছে। তো চলো এবার আমি যে মানে হোটেলে রয়েছি সেখানে তোমাদেরকে দেখাই আমি কোন হোটেলে রয়েছি। চলো। আর সামনে পেয়ে চলে এসে হোটেলটি খুবই সুন্দর, খুব সুন্দর। আর সব বাঙালি ছেলেপেলে আমার রয়েছে, বাঙালি দাদাভাই কাজ করে। তো খুবই সাপোর্ট পেয়েছি, খুবই ভালোবাসা দিয়েছে আমাকে। তো চলো। তো আমি এখন চলে এসেছি পুরোটা হোটেলের সামনে। আর আমি যে হোটেলে আছি তোমাদেরকে একবার পরিচয় করিয়ে দিই। এখানে অনেকটাই কমে সব কিছু পেয়ে যাবে। তো এই দেখো মেন হোটেল, আর এই হোটেলের নাম হচ্ছে প্রিন্স হোটেল। তার মধ্যে তুমি রেস্টুরেন্টও পেয়ে যাবে, খাওয়া দাওয়ার কোনো সব ব্যবস্থা আছে। তো চলো মানে সব কিছু মানুষের সঙ্গে আলাপ করিয়ে দিই, কে কে আছে, কোথা থেকে এসছে, কী কী ফ্যাসিলিটি আছে। তো এই দেখো এটি হচ্ছে পুরো রুমের ভেতরে, দারুণ লাগছে, সব সুন্দরভাবে গোছানো রয়েছে সব কিছু। লিফটও আছে, 3 তলা পুরো চলে যাবে উপরে। তো এই দেখো বসার জায়গাগুলো খুবই সুন্দর। এখানে অনেক মানে গ্রুপ আছে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, সব কিছু ব্যবস্থা হয়ে যাবে। আর এই চলো এখানে কথা তোমাদের সামনে যে প্রিন্স হোটেলে সব থেকে ভালো একটা রুম তোমাদের শেয়ার করছিল। সব করা রুম এমনই রুম, আর এখানে এসি নন এসি সব কিছুই আছে। তো প্রথমে একটা এসি রুম শেয়ার করছি, এটা এসি রুম। তো ঠিক আছে আসো। তো আগে তোমার নাম বলো। সৌমেন। মানে তুমি তোমার বাড়ি কোথায়? বাড়ি কলকাতা। কলকাতা, আচ্ছা চলো থ্যাংক ইউ। বহুত খুব ভালো লাগলো, কলকাতা মানুষ। আর এই দেখো রুমটা খুব সুন্দর একটি রুম, আর বেডটাও খুব বড়। এখানে হার্ডলি 4 জন থাকা যাবে। আর এখানে খুব বসার জায়গাও আছে, খুব সুন্দর একটা টিভি রয়েছে, পাকা প্লাস রয়েছে এসি। আর বাথরুমটা কোথায়?
খুবই সুন্দর। আর মনে হচ্ছে যে কেল্লাতে মানে ঘুরতে গেছিলাম, পুরো কেল্লার মতো পুরো সাজানো রয়েছে, খুব দারুণ। আর এই যে রয়েছে বাথরুম দেখতে পাচ্ছেন, প্রথমেই যেটা চোখে পড়বে গিজার, তো এখানে গরম জল ঠান্ডা সব কিছু ব্যবস্থা আছে, সুন্দর একটা ওয়াশরুম, আর টয়লেটটা খুব সুন্দর, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। চলে এসেছি আর একটা রুমে, তো এটাও তোমার এসি রয়েছে, কিন্তু এটা আগে যে রুমটা দেখিয়েছি ওই রুম থেকে ছোট। আর তারপরে তোমার একটু মানে ওইখানে দুটো জায়গা ছিল, তো ওই বসার জায়গা ছিল, মানে যেখানে বসে আর কি আড্ডা মারা যাবে সবাই মিলে একসাথে, কিন্তু সেটা নেই, শুধু একটা সোফা রয়েছে। আর এই দেখো সুন্দরভাবে সাজানো গোছানো রুমটি, আর জাস্ট অসাম, আর কিচ্ছু না, যেদিকে তাকাবে সেদিকেই মনে হচ্ছে কেল্লার মধ্যে কোনো একটা রুমে রয়েছি। আর এই দেখো আমার, দেখতে পাচ্ছ আমার পিকটা আর এই রয়েছে বাথরুম, ওই বাথরুমেও তো একটা গিজার রয়েছে এখানে, আর এই যে টয়লেট, সব কিছু ওয়াশরুম, তো আবার দুটো তোয়ালও থাকবে। তো অ্যাকচুয়ালি সব থেকে সুন্দর আর সব থেকেও ভালো ভালো রুম এই প্রিন্স হোটেলে পেয়ে যাবে। তো কন্ট্যাক্ট নাম্বার আমি সব দিয়ে দেবো, যে ভিডিও কন্ট্যাক্ট করতে পারবে। আর ঠিক তার কেল্লার সামনেই রয়েছে প্রিন্স হোটেলটা, আর অসাধারণ, খুবই সুন্দর। আর আমার তো পুরো মন ছুঁয়ে গেছে এটুকুই, যে এখানে এসে এত ভালোবাসা পেয়েছে, এত সাপোর্ট পেয়েছিল, সবাই আমাকে হেল্প করেছে, সবাই ভালোবাসা দিয়েছে, সাপোর্ট করেছে। তো আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সব কিছু করে দিয়েছে। আর একটা কথা, যেখানে তো প্লাস খুবই সুন্দর, তোমরা যদি গ্রুপ করে আসো, 30 জন 50 জন যাই আসো, তোমরা এখানে এসে রান্না করার ব্যবস্থা, তারপরে তোমার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু এখানে পেয়ে যাবে। সেগুলো আমি তোমাদের সাথে দেখাচ্ছি সেই রুমটা কোথায় রয়েছে, উপরে রয়েছে। তো চলো সব কিছু তোমার শেয়ার করি। তো এই দেখো, যারা গ্রুপ করে আসবে তাদেরকে মানে রান্না করার জায়গা, তোমার খাওয়ানোর জায়গা, এটি হচ্ছে তোমাদের মানে খাওয়া দাওয়ার জায়গা, আর ঠিক রান্না করার জায়গা রয়েছে এই সাইডে। তো এই যে ঘরটা রয়েছে, এই ঘরটার মধ্যে রান্না করতে পারবে। আর প্লাস তোমার উপরেও সব রান্না করা যাবে, আর উপরেও থাকা যাবে। তো সব দিক থেকে দেখতে গেলে বেস্ট সব থেকে। তো এই দেখো, উপরেও রান্না বান্না করা যাবে, আর উপরেও খাওয়া দাওয়া, কোনো প্রবলেম হবে না, সব কিছু পেয়ে যাবে। তো একটা কথাই বলবো, আর ওই দেখো কেল্লা দেখতে পাচ্ছ। তো চলো তোমার সঙ্গে কেল্লাটাও শেয়ার করছি, তো খুবই সুন্দর লাগবে। টিক 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 ঠিক, ওই দেখো, এই যে উপরটা একবার দেখো, পুরোটা গোল্ডেন, খুব দারুণ লাগছে। আর তার মধ্যে রয়েছে কেল্লা, তো ওই হচ্ছে কেল্লা। আর কেল্লা থেকে পুরো ভিউটা পাবে এখান থেকে, রাত্রেবেলা এখানে এক জায়গায় বসে এয়ারটা হবে, আর তার সঙ্গে ঠিক কেল্লাটার মজাটা পুরোপুরি নেওয়া যাবে। আর যখন লাইটিং চলে না, তো অসম লাগে, একটা অসম, আর কিচ্ছু না। এই যে ফুল ভিউ দেখতে পাচ্ছ, দারুণ। সব থেকে বলবো, একবার তোমরা যদি পুরো আসতে পারো জয়সলমীরে, আর জয়সলমীরে এসে তোমরা এই হোটেলটা অবশ্যই ভিজিট করো, খুবই সুন্দর লাগবে। আর আমিও দেখছি দারুণ। আর এখানে প্রচুরভাবে আসছে, প্রচুর মানুষজন আসছে, সবাই আসছে বাঙালি, তো পুরো তো বাঙালি হোটেল, আর খুবই সুন্দর। তো একটা কথাই বলবো, হোটেলটা একবার ভিজিট অবশ্যই করো তোমরা। আর এখানে থেকে সব কিছু মানে কাছাকাছি, যা যা ঘুরতে যাবে, যা যা হাভেলি দেখবে, কেল্লা দেখবে, ঝিল দেখবে, সব কিছু আশেপাশে পাবে, কোনো দূর যেতে হবে না, 3-4 কিলোমিটার মধ্যে সব কিছু পেয়ে যাবে। তো চলো আমি ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরদিন তোমাদের সাথে, টাটা বাই বাই। আর হ্যাঁ, আর এই হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে কন্ট্যাক্ট করে নেবে, কোনো ব্যাপার না, আগে থেকে বুক করবে, যেদিন বুক করলে কিন্তু হোটেল রুম পাবে না, তো বুক করবে আগে থেকে। চলো।